ছেলেটারও খুব সাংঘাতিক জ্বর এসেছে, জলপট্টি দেওয়া হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে। এই যে এখন একটু খাবার খাইয়ে জল খাওয়াচ্ছি। আগের থেকে জ্বরটা একটু নেমেছে। দেখুন বন্ধুরা, জলপট্টি দিচ্ছিলাম ছেলের মাথায়, পড়ে যায়, নিজে নিজে টেনে টেনে তুলে আবার ধরে ধরে দেয়। আমি দিচ্ছি, ও আবার নিজে ধরে দেয়। দেখুন কি পাকা বুড়ো। এইদিকে যখন সুস্থ থাকে তখন তো সারাক্ষণ ছুটোছুটি দৌড়োদৌড়ি করে, আর শুয়ে থাকলে আর তখন ভালো লাগে না। এখন যদি সুস্থ থাকতো কত কথা বলতো, কতবার দৌড়তো এদিক সেদিক, কত গল্প হতো ওর। আর এখন কোনো ওর গল্প নেই, এখন চুপ করে শুয়ে এই যে টিভি দেখছে। বাচ্চারা অসুস্থ থাকলে, বাচ্চারা যখন অসুস্থ হয় তখন তাদেরকে ছাড়া আর কোনো কাজই করতে ইচ্ছা করে না, বলেন। কাজে মানে মনই বসে না কাজে, একদমই হাতে কাজই ওঠে না। কি করব বলুন। আর এদিকেও কোল থেকেও নামছিল না, কিন্তু কাজ তো করতে হবে, ওর খাবারটাও তো বানাতে হবে। ঘরে আমরা আছি, আমাদের খাবারও তো রেডি করতে হবে। তো এখন ওকে আবার মাসির কাছে বসিয়ে রেখে 9টা বেজে গেছে, 9:15 বাজে প্রায়। এখন ওর খাবারটা রেডি করব, আমরা খাবো, সেগুলি রেডি করব। বন্ধুরা, এই যে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি জাল করে। ভালো মতন খেতেও চাইছে না, জানেন তো, বমিও হয়েছে একবার। আমার একটু জ্বর কমলো আর ছেলেটার এরকম জ্বর আসলো। মানে আমার সাথে থেকেছিল বলেই নাকি আমার থেকেই ওর জ্বরটা চলে এলো নাকি, আমার খুব খারাপ লাগছে এটা ভেবে ভেবে, যে আমার জন্য আজকে ছেলেটার এরকম জ্বর এসে গেল। কান্নাও পাচ্ছে। এই যে সবজি নিয়ে নিয়েছি, এখন একটু শাশুড়িকে খাইয়ে দেব। আমি বললাম খাইয়ে দিব, বলছে না তোমার শরীর ভালো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে হবে না, চামচ দিয়ে দাও, আমি নিজেই খাবো। নিজে খেতে গেলে কি করে, ফেলে দেয়। কিন্তু কিছু উপায় নেই, আমার শরীরটাও ভালো না, তো বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না। এই যে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এই কারণে চামচই দিয়ে দিই। আরও 2 পাতা নিয়ে এসছে। এই 2 পাতা কি বলুন তো, এই যে নেবুলাইজার দিই আমি, এই যে নেবুলাইজার দিই, এই নেবুলাইজারের মেডিসিনগুলো।